আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী হয়ে এলো, তার জন্য দুনিয়া পুরো শেষ হয়ে গেল। হ্যাঁ, তার জন্য টেকা যায় না। ও বুড়ি হঠাৎ করে যা যেখানে লোটা কম্বল গাঁটুরি ফাটুরি ছিল সব বেঁধে মাথায় করে নিয়ে লাঠি ধরে টুকটুক টুকটুক করে মরুর পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, আর নবীকে গালাগাল দিতে দিতে যায়। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে বদমাইশ ছেলে, দুষ্টু ছেলে, দুশ্চরিত্র ছেলে, যত গালাগালি তার কাছে ছিল প্রত্যেকটা গালাগালি দিচ্ছে। এক এক করে এক পা করে হাঁটছে বুড়ি আর নবীকে গালাগাল করে। হঠাৎ করে এক ব্যক্তি এসে হাজির। ও বুড়িমা, কোথায় চলেছো বুড়িমা? খড়খড়ে রৌদ্রের মধ্যে এত কষ্ট করে জীর্ণ শীর্ণ দেহ, বুড়িমা কোথায় যাচ্ছ? তখন বুড়িমা বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ঢুকে গেছে বাবা। সে বলে আমি নাকি নবী, নিজেকে নবী বলে দাবি করে, লোকের শুধু ধরে ধরে মেরে মেরে বেড়ায়, কেটে কেটে বেড়ায়, একদম ভালো মানুষ না। ওই বদমাইশ ছেলের জামানায় থাকা যাবে না, দেশ ছেড়ে চলে যাচ্ছি। আহারে, একদম ছোট্ট একটা গজল, যদিও ওয়াজের মাধ্যমে আপনাদের শোনা, আমি আজকে সুরের মাধ্যমে শোনাবো এবং অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝিয়ে দেব মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার শিখে গেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না বেঠায়, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না বেঠায়, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? তুমি তো নড়তে পারো না, হাঁটতে পারো না, চলতে পারো না, ঠক ঠক করে কাঁপছো বুড়িমা। তোমার জীর্ণ শীর্ণ দেহ, চামড়া তো গুটিয়ে গেছে বুড়িমা। হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ, আবার ভারী একটা গাঁঠুরি মাথায়? ও বুড়িমা, কত দূর যাবে? বুড়ি বলছে, আর বাবা বলিস নেই, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা শুরু করেছে, ওর জামানায় আর থাকা যাবে না। খুব বাজে ছেলে, খুব বাজে ছেলে। ও যারে পারে তারে ধরে ধরে মারে, শুধু তাকে কতল করে, মানুষের সঙ্গে বাজে ব্যবহার করে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওর জামানায় থাকবো না, তাই দেশ ছেড়ে পালাচ্ছি। আহা, কার সঙ্গে কি কথা বলে কবি লিখছে দেখেন। গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুড্ডি গুড্ডি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না বেঠায়, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, গাঁঠুরি নিচে রাখো। বলে কেন বাবা? বলে বুড়িমা, তোমার কষ্ট থেকে আমার বুক ফেটে যাচ্ছে। ও বুড়িমা, তোমাকে কষ্ট করে যেতে হবে না, তুমি তোমার ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়ি বলছে, বাপরে বাপ, এই খোকা, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? হ্যাঁ, তুই যদি নবী হতিস আমার দেশ ছেড়ে পালাতেই হতো না? তোর মনে এত দয়া মায়া, তুই থাকতো ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই বদমাইশ ছেলেটাকে নবী হতে হলো। আহা, লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা, তোমার এই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও। ও বুড়িমা, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি।
ভারী গাঁঠুরিটা সেই মানুষটা নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো। এইবার এক পা করে যাচ্ছে বুড়িমা, এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে আমার নবীকে কটু কথা বলে। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে যায়, আর সেই মানুষটা বুড়িমার ভারী গাঁঠুরি নিয়ে বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কেঁদে বুড়ি শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়। একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়। একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস আমার গাঁঠুরি নামাও, আমার জায়গায় এসে গেছে, আমি আর যাবো না। মানুষটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল। নামাবার পর এবার বুড়ির কাছ থেকে বিদায় নিচ্ছে। ও বুড়িমা, তাহলে এবার আমি আসি, তুমি এবার যাও, নিজের খেয়াল রেখো, এবার আমি যাই। বুড়িমা বলছে এই খোকা দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা কচি, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আমি আমার জীবদ্দশায় তোর মতো এত ভালো ছেলে তো আমার চোখে জীবনে পড়েনি। এই খোকা, তা তুই চলে যাবি, তোর নামটা একটু বলবি না? তুই কে বাবা? তোর নাম কি? তোর মনে এত দয়া মায়া কেন? তুই কার ছেলে? তোর পরিচয় কি বাবা? বুড়িমা জিজ্ঞাসা করে। লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো উত্তর সেই মানুষটা দিতে পারে না। বুড়িমা নাছোড় বান্দা, খোকা তুই যদি না বলিস আমি তোকে ছাড়বো না। বল না বাবা, তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন? তোর তোর পরিচয় কি বাবা? তুই কোন ছেলে বাবা, একটু বল না। ও বুড়িমা, তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা, একটু বল না, তুই কে বাবা? তোর পরিচয় কি? তোর মনে এত দয়া মায়া কেন? ও বুড়িমা, তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়। একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে গালাগাল করতে করতে এলে, ও বুড়িমা তোমার এই ভারী গাঁঠুরিটা যে মানুষটা মাথায় নিয়ে তোমার হাত ধরে তোমার গালাগাল শুনতে শুনতে যে মানুষটা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, ও বুড়িমা আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আচ্ছা আপনারা বলেন, এখানে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আচ্ছা এই কথা যখন ওই বুড়ি শুনবে, ওই বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয়? ও ওখানে হার্টফেল করবে না? হ্যাঁ, আমাদের যদি এরকম ধরে নেন এক্সাম্পল, যদি আমাদের পাড়ার কোনো মা, কোনো বুড়ি মা হতো বা কোনো দাদিমা হতো, যার হাত ধরে যাচ্ছে তারই গালাগাল করতে করতে যাচ্ছে, তাই না? আমার নবীর মতো ওই বুড়িমার হাত ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, থোবড়া এক মেরে একদম থোবড়া গুঁড়ো করে দেবে। আমি তোমার সাহায্য করবো, তুমি আমার গালাগাল করবে? ও হবে না। এমন বলছে বাবা তুমি কে? বলে বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, এত কটু কথা বললে, বাজে কথা বললে, আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এখনো বুড়িয়া সুস্থ আছে, ও বুড়িমা কি করবে? হার্টফেল করা ছাড়া উপায় নেই। কিছুদিন আগেই, বছরখানিক আগের কথা, মুরব্বীরা জানেন, আমার ভাই বোনেরা যারা ফোন ইউজ করে তারা জানে, কোথাও কিছু না একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, পেছন থেকে একটা ছেলে বলে 63,
তোরা জিনিস বাবা 63 বুড়ি রে, কোথাও কিছু না বলে 63, আর বুড়ি ঘুরে ওইরকম গালাগালি দেয়। তাই এখন এক্সাম্পল স্বরূপ ওই 63 করে রাগানোর জ্বালায় বুড়ি যদি মনে করে দুর্হতর গ্রামে আমি আর থাকবো না, যা যেখানে বুড়ি মা ছিল সব গুছিয়ে নিয়ে এখন গজ গজ করতে করতে গালাগাল দিতে দিতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এখন যে 63 করে রাগাতো মনে করতে যা আমার জন্য বুড়ি চলে যাচ্ছে, তা বুড়ি মা তো আমার চেনে না, তাই একটা কাজ করে একটু সাহায্য করে আসি। বুড়িমার কাছে, বুড়িমা দাও তোমার ব্যাগটা আমার দাও, আমি তোমাকে পৌঁছে দিই। এখন বুড়িমার ব্যাগটা ছেলেটা নিল, বুড়িমা এক পা করে হাঁটে আর ওরই গালাগাল করে। বুড়ি তো জানে না সেই ছেলে, তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে? হ্যাঁ, না ওখানে লাতিমের খানায় ফেলে দেবে? ও হবে না, আমি তোমার সাহায্য করবো, তুমি আমাকে গালাগাল করবে। এটা আমার নবীর আদর্শ নয়। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল, বাবা তুমি কে, তোমার মনে এত দয়া মায়া, তোমার নাম কি বাবা? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয় রে কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? ওই জন্যই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবীর মনে কোনো রাগ ছিল না, কোনো ঘৃণা ছিল না, কোনো মানুষের জন্য তার মনের মধ্যে কোনো আজকে রাগ ঘৃণা বিভেদ কিছুই ছিল না। আমার নবী সেই নবীর আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, দুনিয়া আখিরাতের শান্তি এবং ভালোই আমাদের নসিবে আসবে। শেষ কথায় কবি লিখছেন, শুনুন। সত্যের উপর চলো সবাই, মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক, পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই, মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক, পাবে পথের দেখা। বলতাই অথবা ইমরান, বলতাই অথবা ইমরান, চলো নবীর পথের দিশায়, একটি বড়ে মদিনায় চলে গাঠরির মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠরির মাথা। হারি বোঝা মাথায় চলো কোথায়, হারি বোঝা মাথায় চলো কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়। একটি বড়ে মদিনায় চলে গাঠরির মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠরির মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠরির মাথা। শোনেন, খুব সুন্দর ঘটনা আমি লক্ষ্য করলাম। এমন না তোদের আবার প্রশ্ন করলে উত্তর দিবি তো বাপ? সত্যি উত্তর দিবি তো? হ্যাঁ, আচ্ছা, সব থেকে ফোন কেটা ঘেঁটিস বেশি? একজন হাত তোল দেখি, সব থেকে ফোন কেটা?